যারা ধর্মঘট ডেকে ডেকে গোটা পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে। শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো গোটা হাওড়া জেলাকে। পদ্মনিধি ধর হাওড়ার থেকে এমএলএ ছিল, ধরদের কোম্পানি নিজেই তুলে দিয়েছে, নিজেদের আত্মীয়। টাকা নিয়েছে, টাকা খেয়েছে। আপনি একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় লেকচারবাজি শুনেছেন, একটা কেউ দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে কোন তৃণমূলের কোন লোকটা টাকা নিয়েছে আমাকে বলুন? একবারের জন্য। এই যে নেতাজি ইন্ডোরে সভা করলো, ফাঁসিতে ঝুলে যাব অভিষেক ব্যানার্জি বলল। আরে ফাঁসি, চুরির জন্য ফাঁসি হয় না তো দাদা। আজকে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোথাও গিয়ে বামেরা ধর্মঘটের ডাক দিয়েছিল এবং ৮ ঘন্টা কাজের দাবি, ৮ ঘন্টা বিশ্রাম, এই সবের দাবিতে আজকে ধর্মঘট হয়েছে। যাদের নিজেদেরই কোনো অস্তিত্ব নেই তারা আবার ধর্মঘট দেবে কি? যারা ধর্মঘট ডেকে ডেকে গোটা পশ্চিমবঙ্গকে চিতায় তুলে দিয়েছে। শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো গোটা হাওড়া জেলাকে। পদ্মনিধি ধর হাওড়ার থেকে এমএলএ ছিল, ধরদের কোম্পানি নিজেই তুলে দিয়েছে, নিজেদের আত্মীয়। তারা ধর্মঘটটা দেবে কার 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 জন্য, কিসের জন্য? বিধান রায় হরিণঘাটা তৈরি করেছিলেন, বাঙালির বাড়িতে বাড়িতে মাখন আর ঘি ভাসা দুধ পৌঁছে যেত, সেটা তুলে দিয়েছে বামেরা। তারা আবার ধর্মঘট ডাকছে। ওই চোরটা চিটিংবাজগুলো অর্গানাইজ চুরি করতো। মমতা ব্যানার্জি যেরকম খোলাখুলি চুরি করে, একদম মেখে দই মাখে, বামেরা অর্গানাইজ চুরি করতো। তাই জন্য এলসি ডিসির মেম্বারদের বাড়িতে এসি, টিভি, ফ্রিজ, চারানার চাকরি করে না, কিন্তু সবার বাড়িতে সব পৌঁছে যায়। তারা আবার কি ধর্ণা দেবে? ও তো মমতার বি টিম। তো মমতা যাদেরকে গিয়ে বলছে 7% ভোটটা আমাকে দিয়ে দিন, ইন্ডি জোটের মধ্যে মমতাও আছে, ইন্ডি জোটের মধ্যে সিপিএমও আছে, ইন্ডি জোটের মধ্যে কংগ্রেসও আছে। তো তাহলে এবার তারা আবার আলাদা লড়ছে কি? তারা তো মমতাকে ঘুরপথে মমতাকে জেতানোর চেষ্টা করছে। নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন কারা করে? তৃণমূলের টাকায় সিপিএমের পেছনে সারির লোকেরা নামে। ওই যারা নেমেছিল, পাকিস্তান আমাদের আত্মীয়, পাকিস্তানের জল বন্ধ করে দেবেন কেন, খুব অন্যায় কাজ হচ্ছে, প্রমাণ পেয়েছেন পাকিস্তানের জঙ্গি, ওগুলোই নেমেছে, ওগুলোই নো ভোট টু বিজেপি করে। সব করা মার্কা মারা বাম। এবং দাদা, আজকে যারা রাস্তা নেমেছিল তাদের প্রিজন ভ্যানে যখন পুলিশ তুলছে, তারা বলছে যে বিজেপি হচ্ছে তৃণমূলের বি টিম, তাই জন্য আজকে পুলিশ আমাদের। তাই জন্য ইন্ডি জোটে তো সিপিএম আছে। আর আগের বার সজলদার কাছে কেলানি খেয়েছিল, আবার কোনো বাড়াবাড়ি দেশদ্রোহী ইস্যু নিয়ে নামবে, আবার কেলানি খাবে। তাদের কোনো অস্তিত্ব নেই, তাদেরকে নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। গোটা ভারতবর্ষ যাদেরকে রিজেক্ট করেছে, এই 2025 সালে দাঁড়িয়ে আছি, সিপিএমেরও কমিউনিস্ট পার্টির 100 বছর পূর্তি হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি হচ্ছে। আজকে পৃথিবীর সব থেকে বড় স্বেচ্ছাসেবক সংগঠনটা কে? দিন তো গালিগালাজ দিয়ে গেছে, দিন তো সাম্প্রদায়িক কথা বলেছে, লাভটা কার হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে বিধায়ক নমস্তুতে, ত্রিপুরার থেকে বিধায়ক নমস্তুতে, কেরালাটা বাকি আছে, কিছুদিন পরে সেটাও চলে যাবে। তারপরে আবার কৌটনি, এখন তার কৌটনি না চাই না, এখন তা বলে জিপেতে টাকা দিন। 11 কোটি টাকার ইস্যুটা বিমান বোসের অ্যাকাউন্টে 11 কোটি না 16 কোটি টাকা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, সেটা ধামাচাপা পড়ে গেছে। ফিশ ফ্রাই আর কফির বিনিময় আর ভোট ট্রান্সফারের বিনিময়। এবং দাদা, আজকে দেখা যাচ্ছে যেটা প্রিজন ভ্যানে তোলার সময় আইসি রীতিমতো যারা ধর্মঘট করছিল তাদের একজনকে চড় মেরেছে, বামেদের একজন। ওগুলো নাটক, ওগুলো দেখানো। কুণাল ঘোষ মনে নেই? প্রিজন ভ্যান কান্নাকাটি করছিল, মমতা দিদির পুলিশ ধরে নিয়ে গেছে, আবার চলে গেছে। থুতু সেটা কীরকম সুন্দর, এখন আবার মমতাকে চোর বলে মমতার হয়ে এখন সাফাই গাইছে। ও সিপিএমও তাই করছে, লেসার ইভিল গ্রেটার ইভিল। ভাই ভাই, পরেশ রঞ্জন অধিকারী বাম ফ্রন্ট, লটারি মণ্ডল বাম ফ্রন্ট, যতগুলো চোর চিটিং বাজের মাঝে মাঝে লেভেলের মন্ত্রীদের পরে সব কটা হচ্ছে ওই বাম ফ্রন্ট। তাহলে এবং দাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নবান্ন চলো অভিযান হচ্ছে, গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা করছে, আগামী সপ্তাহে শিক্ষক শিক্ষিকারা করবে, সবাই নবান্ন যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। নবান্নের উত্তর তো পাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান করে চুরি করেছে, টাকা নিয়েছে, টাকা খেয়েছে। আপনি একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় লেকচারবাজি শুনেছেন, একটা কেউ দাঁড়িয়ে এই কথাটা বলেছে যে কোন তৃণমূলের কোন লোকটা টাকা নিয়েছে আমাকে বলুন? একবারের জন্য। এই যে নেতাজি ইন্ডোরে সভা করলো, ফাঁসিতে ঝুলে যাব অভিষেক ব্যানার্জি বলল। আরে ফাঁসি, চুরির জন্য ফাঁসি হয় না তো আপনি চুরির জন্য ফাঁসিতে না ঝুলে আপনি বলুন না যে তৃণমূলের কোন নেতাটা, কোন লোকটা কোন পাড়ায় টাকা নিয়েছে বলুন, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। একবার এই কথাটা বলতে পারছে না কেন? না না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো এখন সবাইকে চোর বলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে সব 2 নম্বর চোরগুলো, সারদার টাকা খাওয়া, নারদার টাকা খাওয়া, সব 2 নম্বরগুলো এক জায়গায় চলেছে। সৌগত রায়কে চোর বলছে, মৌয়া এর থেকে গিফট নিচ্ছে, ওর থেকে লিপস্টিক নিচ্ছে, অমুক ব্যাগ তুসুক নিচ্ছে। এখন বুঝতেই পারছে, এখন এখন এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ট্রিগার নিয়ে দাঁড়িয়ে পড়েছে, চালিয়ে দেবে।